যেই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা তারা উভয়ই সম্মান করে। ইহুদি এবং খ্রিস্টান তারাও যদি সম্মান করে, আমরাও যদি এই দিনে সম্মান করি, এই দিনে রোজা রাখি, তাহলে বিষয়টা ইহুদিদের সাথে মিলে যায়। এখন আমাদের কি করবে? আল্লাহ হাবিব ইচ্ছা পোষণ করলেন, তিনি বললেন যে ফাইদা কানাল আমুল মুকবিল, যদি বিষয়টা এমনই হয় তাহলে আগামী বছর যে ভয়ঙ্কর যে কাজটা করে থাকে, নিজের শরীরের মধ্যে ব্লেড দিয়ে আঘাত করা, ছুরি দিয়ে আঘাত করা, গোশত এরকম ফাঁকা হয়ে যায়, রক্ত বের হয় শরীর থেকে, চামড়া কেটে যায়, এমনও তো আছে শিয়াদের মধ্যে পাওয়া যায়। শিশু বাচ্চারা, বাচ্চা মানুষের কি বুঝে? দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদের সকলকে পবিত্র শুক্রবার দিন, জুমার দিন তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে এসে সামনে কাতারগুলোতে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 28 তারিখ, অর্থাৎ জিলহজ মাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। গত 2 মাস ধরে আমরা লাগাতার সম্মানিত মাসগুলোর মধ্যে দিয়ে অতিবাহিত করতেছি। কোরআনে কারীমের সূরা তাওবার যে আয়াত তেলাওয়াত করেছি আমি, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, যে মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 শাহরা, 12টা, অর্থাৎ আল্লাহর কাছে মাসের গণনার হিসাব 12 মাস। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, এবং এই গণনা আল্লাহ শুরু করেছেন যেই দিন পৃথিবী সৃষ্টি করেছে, দুনিয়া যেই দিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই গণনাই চলবে। এর থেকে ভিন্ন কোনো গণনা বা নতুন কোনো কিছু আসতে পারে না, এটা আল্লাহ বলেছে। তারপর বলতেছে মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে রয়েছে 4টি এমন মাস যে মাসগুলোকে বলা হয় সম্মানিত মাস। হুরুম শব্দের অর্থ, একটা অর্থ হয় নিষিদ্ধ আর একটা অর্থ হয় সম্মানিত, দুইটা অর্থই সহি। সেই মাসগুলোর মধ্যে 4টা মাস কোন কোন মাস, এটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে স্পষ্ট করে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ হাবিব বলতেছেন যে আয-যামানু ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা, নবী বলতেছেন যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে সেই দিন থেকে সময়টা তার আপন গতিতে আবর্তিত হচ্ছে, অর্থাৎ সকাল যাচ্ছে, রাত আসছে, 1 মাসের পর আরেক মাস, 1 বছরের পর আরেক বছর, এই যে একটা সময়ের পরিবর্তন হচ্ছে, এই সিলসিলাটা, এই প্রসেসটা আল্লাহ শুরু করেছেন দুনিয়ার শুরু থেকে। তার মধ্য থেকে আল্লাহর কাছে মাসের গণনা 12টা, এটা আমরা জানলাম। নবী এবার বলতেছে সেই 4টা সম্মানিত মাস কোন কোন মাস। প্রথম হলো যুলকাদা। নবী হাদিসে এই অংশটা বলতেছেন যে ওয়া সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, 4টা মাসের মধ্যে 3টা মাসই ধারাবাহিক, অর্থাৎ 3টা মাস একের পর এক চলে আসে। একটা হলো যুলকাদা, অর্থাৎ জিলকদ মাস, তারপর দ্বিতীয় হলো যুলহিজ্জা, জিলহজ মাস, যেটা আমরা বর্তমান ঈদ যে মাসে করেছি সেই মাসটাকে বলা হয় জিলহজ, যেটা এখন চলতেছে। তারপর তৃতীয় সম্মানিত মাসের নাম হলো মুহররম, যেটা জিলহজ মাস আজকে 28 তারিখ তো, শেষ হওয়ার পর যেটা আসবে সেটাকে বলা হয় মুহররম। এরপর 4 নম্বর সম্মানিত মাসের নাম হলো রজব। তো হাদিস শরীফ থেকে জানতে পারলাম এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। মুফাসসিরিনে কেরাম থেকে আমরা জানতে পারি এই 4টা মাসের কিছু হুকুম রয়েছে। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করো না, অর্থাৎ এই 4টা মাস সম্মানিত হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। এই 4টা মাসে
যুদ্ধ করা, লড়াই করা এগুলো নিষিদ্ধ ছিল। তো এক পর্যায়ে যখন মুসলমানদের অত্যাচার, কাফেরদের অত্যাচার মুসলমানদের উপর বেড়ে গেল, তখন কাফেরদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা উঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে না, এখন থেকে এই 4টা মাসেও যুদ্ধ বিগ্রহ করা যাবে যদি কাফেররা আগ বেড়ে মুসলমানের উপর আক্রমণ করে, তাহলে। কিন্তু মুসলমান ইচ্ছা করে আক্রমণ করতে পারবে না। এই জন্য এই 4টা মাস সম্মানিত থাকার এই বিধান। তো দেখতে দেখতে আমরা আরবি মাস অর্থাৎ 1445 হিজরি আমরা এই তো শেষ করবো, আর মাত্র 2-3 দিন আছে আমাদের হাতে। 2-3 দিন পর 1445 হিজরি শেষ হয়ে যাবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছিলেন 1445 বছর আগে। তারপরের মাস মুহররম মাস 1446 হিজরি আমাদের সামনে শুরু হয়ে যাবে। তো এই যে এখানে যে একটা আমাদের বছরের পরিবর্তন হচ্ছে, এই হিসাবটা কয়জনের কাছে আছে আপনি দেখেন। অথচ ফুকাহায়ে কেরামের কাছে এই হিসাবটা রাখা ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলা হয় এটা ওই পর্যায়ের হুকুম যেই বিধানটা একটা সোসাইটিতে, একটা সমাজে ধরেন 100 লোক বসবাস করে। এখন এই বিধানটা এই 100 লোকের উপর বর্তাবে, যে এই বিধানটা 100 লোক পালন করবে। এখন ওই 100 লোক থেকে যদি একজন লোকও ওই বিধানটা পালন না করে, তাহলে ওই পুরা 100 জনই ওই বিধানটা তরক করার গুনাহগার হয়ে যাবে। ফরজে কিফায়ার বিধান বলতেছি। আর যদি ওই 100 জনের থেকে একজনও করে নেয় ওই কাজটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই একজনের ওসিলায় বাকি 99 জনের গুনাহ মাফ করে দেবে। এটা হলো ফরজে কিফায়ার বিধান। তো এই ক্ষেত্রে আরবি মাস যে গণনা করা, আরবি মাসের গণনা করা, আরবি মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখেন আরবি মাসের উপর সব কিছু নির্ভরশীল, চাঁদের উপর সব নির্ভরশীল। ইংরেজি মাস বলেন, বাংলা মাস বলেন, এই সবই চাঁদের উপর নির্ভরশীল। তো আপনি যদি এই হিসাবগুলো না রাখেন, আমি যদি হিসাবগুলো না রাখি, তাহলে আমাদের ইবাদতবন্দি কোনোটাই সহি হবে না। জিলহজের 10 তারিখে আমরা ঈদ পালন করেছি, 10ই জিলহজ কুরবানির ঈদ পালন করেছি। চাঁদ যদি না দেখতাম তাহলে হয়তো একদিন আগে করে হয়ে যেত আমাদের থেকে, কিন্তু এটা আমরা করিনি। চাঁদ দেখেছি, যার কারণে আমরা সঠিক একটা সমাধান পেয়েছি যে না, 10 তারিখেই আমাদের ঈদ হয়েছে। তো এই হিসাবটা প্রত্যেক মুসলমানের জন্য রাখা ফরজে কিফায়া। তো আমাদের মুসলমান ঘরের সন্তান কয়জন আমরা এই হিসাবটা রাখতেছি? দেখা যায় বেশিরভাগই তো আজকে যদি ডিসেম্বর মাস আসতো, তাহলে সবাই একটা প্রস্তুতি নিয়ে বসে রাখতো যে না, একটা সাল শেষ হচ্ছে, আরেকটা সাল আসতেছে, বছর শেষ, 31st নাইট উদযাপন করতে হবে, বিশাল ধুমধাম করে যত রকমের গুনাহ, অশ্লীলতা, পাপ কাজ, পাপাচার দিয়ে একটা বছর শেষ করে নতুন একটা বছর আমরা শুরু করতাম। সাধারণভাবে এরকম চলতেছে দুনিয়াতে, মুসলমানের সন্তানরা এরকমভাবেই করতেছে। কিন্তু আজকে দেখা যায় আরবি বছর শেষ, নতুন বছর শুরু হচ্ছে, যে হিসাবটা শুধুমাত্র আজকে থেকে না, দুনিয়ার শুরু থেকে হিসাব শুরু হয়ে গেছে। আপনি বলেন বাংলা সাল দেখেন, ইংলিশ সাল দেখেন, এই সবগুলো অনেক পরে। আরবি সাল, এই গণনাটা দুনিয়ার শুরু থেকে আল্লাহ শুরু করেছে। সেই আমাদের উচিত ছিল সেই সালটা গণনা করা, কিন্তু আমরা সেই সাল, মুসলমান আপনি জিজ্ঞাসা করেন কয়জন বলতে পারবে যে আজকে জিলহজ মাসের কয় তারিখ? তো এই আমেজটা আমাদের মধ্যে নাই, এটাই আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। যদিও এখন আমাদের মধ্যে দিনের হুকুম পালন করা অনেক সহজ হয়ে গেছে। দেখেন যে বিধানটাকে বললাম ফরজে কিফায়া, এটা যদি কেউ পালন না করে তাহলে সবাই এটা না করার গুনাহগার হবে। কিন্তু আমরা সেই গুনাহগার হচ্ছি না, কারণ ইসলামিক ফাউন্ডেশন বোর্ড নির্ধারণ করে দিয়েছে, তারা চাঁদ দেখে, চাঁদ দেখা কমিটি, তাদের কারণে দেশের মানুষ আমরা সবাই গুনাহ থেকে বেঁচে যাচ্ছি, দিন পালন করা সহজ হয়ে গেল। কিন্তু এটা একটা এক্সট্রা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো তিনি চাঁদ দেখতেন। কারণ রমজানের ঈদের কথা বলতেছেন একটা হাদিসে যে সুমু লিরুয়াতিহি,
যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং রোজা শেষ করে ঈদ করো চাঁদ দেখে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে এই চাঁদ দেখা এটা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বতন্ত্র সুন্নাত। যদিও ফরজে কিফায়ার গুনাহ থেকে আমরা বেঁচে যাচ্ছি, কিন্তু রাসূলের সুন্নাত তরক করে রাসূলের থেকে শাফায়াত থেকে তো আমরা কখনো পিছিয়ে আসতে পারি না। সুন্নাত যে পালন করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবে, এটাই আমরা সকলেই জানি, এবং এটাই হলো স্বতঃসিদ্ধ কথা। তো এই জন্য আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব ইংরেজি মাসের পাশাপাশি, এখন তো বর্তমান মোবাইলে অ্যাপস পাওয়া যায়, অ্যাপসের মধ্যে আমরা দেখে নিতে পারি। যেহেতু আমাদের এখানে বর্তমান ঘড়িও লাগানো হয়েছে, এটা হিজরি মাসের ঘড়ি এখন এখানে চলতেছে, হিজরি সালের ঘড়ি। যদিও সময়ের এখানে যে প্রোগ্রাম সেট করা আছে রাত 12টার পরে যে সময় পরিবর্তন হওয়া, এটা এখানে ঠিক আছে, কিন্তু তারিখ দেওয়া আছে আরবিটা, কিন্তু আরবি তারিখ পরিবর্তন হয় মাগরিবের পর, কিন্তু এখানে পরিবর্তন হয় রাত 12টার পরে। এখানে একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, এটা আপনারা ম্যানেজ করে নেবেন। এই ঘড়িটা যতবার দেখবেন ভাববেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করতেছি, তাহলে আশা করা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা পালন করতেছি এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। তাহলে হিজরি সন আমরা হিসাব রাখার চেষ্টা করব। এবার আসি হিজরি সন জিলহজ মাস, সম্মানিত মাস, এটা শেষ হয়ে যাবে 2 দিন পর। তারপর চলে আসবে আরবি বছরের সর্বপ্রথম মাস মুহররম মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত অথবা নিষিদ্ধ। তো এই মাসে কিছু ধরনের মানুষের মধ্যে অনেক রকমের কুসংস্কার, তারপর বিভিন্ন ভুলভ্রান্তি আকীদা, বিভিন্ন কাজকর্ম, যেগুলোর শরীয়ত, ইসলামী শরীয়তের মধ্যে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এই বিষয়গুলো খুব বেশি দেখতে পাওয়া যায় এই মুহররম মাসকে কেন্দ্র করে। অনেকেই মুহররম মাসকে আশুরা হিসেবে বেশি চিনে। যদি বলা হয় আশুরা কোন মাসে, মুহররম মাস হয়তো অনেকে বলতে পারবে বা পারবে না, কিন্তু আশুরা হিসেবে সবাই চিনবে মুহররম মাসকে। এই আশুরা শব্দটা আসছে হাদিস থেকে। আশুরা শব্দের অর্থ হচ্ছে, এটা আরবি আশিরুন শব্দ থেকে আসছে। আশিরুন অর্থ হলো 10। যেহেতু আশুরাটা আরবি মুহররম মাসের 10 তারিখে অনুষ্ঠিত হয়, ওই দিনে যেহেতু হয় এটা, এজন্য এটার নামকরণ করা হয়েছে আশুরা। তো আজকে আমরা এই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব যে এই মাসের যে আশুরা আছে 10 তারিখে আমাদের সমাজের মধ্যে কি কি ভ্রান্ত আকীদা এবং কি কি ইসলাম পরিপন্থী কাজ হয়, এবং আমরা এগুলো থেকে কিভাবে বেঁচে থাকব। সর্বপ্রথম আমরা জানব যে আশুরা এটা কি। আশুরাটা হলো গুরুত্বপূর্ণ কিছু ঘটনা এই দিনে ঘটেছিল, এই জন্য এই আশুরাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি সম্মানিত। অর্থাৎ সম্মানিত মাসের মধ্যে আরো একটা সম্মানিত দিন মুহররম মাস, তার মধ্যে আশুরার 10 তারিখ অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত একটা দিন। এই দিনে আমরা অনেকে শুনে থাকবো যে বিভিন্ন ঘটনা আমাদের সমাজে প্রচলিত আছে, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তার থেকে তওবা কবুল করা হয়েছিল, আল্লাহ তওবা কবুল করেছিলেন, ঠিক ওই দিনটা ছিল আশুরার দিন। আবার কেউ কেউ বলে থাকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময়, অর্থাৎ যেদিন প্লাবন শেষ হলো, সেই নৌযানটা জুদি পাহাড়ে গিয়ে আশ্রয় নেয় আর কি মুসলমানরা, ওই দিনটা ছিল আশুরার দিন। আবার কেউ কেউ বলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে এই দিনে বের হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন। এরকম আপনি নানা রকম বর্ণনা কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় অনেকে বলবে, আপনি শুনবেন। কিতাবে এগুলো আছে ঠিক আছে, কিন্তু প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম যারা আছেন, যারা ইসলামের পরিপূর্ণ ইসলামকে রিসার্চ করেছে, আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামগণ, তাদের থেকে এটা পাওয়া যায় যে এই সমস্ত বর্ণনাগুলো বেশিরভাগই ভুল বর্ণনা এবং বেশিরভাগই জাল বর্ণনা। আশুরার দিনে এমন কোনো কিছু হয়নি। তবে আশুরার দিন কেন সম্মানিত হলো, এবার আসলে আমরা
কেন সম্মানিত হলো, এই জিনিসটা সহিহ মুসলিম এবং বুখারী শরীফের হাদিস থেকে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হাদিসটা এরকম যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, ইহুদি খ্রিস্টানদেরকে দেখলেন রাসূল যে তারা এই মুহররমের 10 তারিখে রোজা রাখে, আশুরার দিন তারা রোজা রাখে। তো আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন যে মা হাযা, তোমরা রোজা রাখতেছো, এটা কিসের দিন, কেন তোমরা রোজা রাখতেছো? এর উত্তরে ইহুদি খ্রিস্টানরা বলতেছে যে হাযা ইয়াউমুন সালিহুন, এটা একটা বরকতপূর্ণ দিন। কেন বরকতপূর্ণ? ইহুদিরা আবার বলতেছেন যে হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহি, যে এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ফেরাউনের অত্যাচারের হাত থেকে রক্ষা দিয়েছিলেন। অর্থাৎ ফেরাউনের সম্প্রদায়ের হাত থেকে, ফেরাউন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় রক্ষা পেয়েছিলেন এই দিনে। এই জন্য এই দিনটা বরকতময় দিন। আর আসামাহু মুসা, এই শুকরিয়া আদায়ের জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। এই জন্য ইহুদিরা খ্রিস্টানরা এই দিনে রোজা রাখে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলতেছেন যে এই দিন যেহেতু এত গুরুত্বপূর্ণ, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো একজন নবী, আমিও একজন নবী, তো তিনিও নবী আমিও নবী, তিনি যেহেতু রোজা রেখেছেন, তো তার অনুসরণের ক্ষেত্রে সব থেকে বেশি হকদার তো আমি, কারণ আমিও আল্লাহ নবী, তিনিও আল্লাহ নবী। তো তিনি মুসা আলাইহিস সালাম বলছেন হাক্কু বিমুসা মিনকুম, আমি মুসার অনুসরণের ক্ষেত্রে, তাকে ফলো করার ক্ষেত্রে বেশি হকদার। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামাহু আশুরা, তিনি এই আশুরা রোজা রাখা শুরু করেছেন। শুরু করার পর ও আমারা বিসিয়ামি, সাহাবায়ে কেরামকে এই দিনে রোজা রাখার আদেশ করলেন। কথা আমার ভালো করে বুঝবেন। প্রথমে রাসূল জিজ্ঞেস করার পর যখন জানতে পারলেন এটা একটা গুরুত্বপূর্ণ দিন, তখন রাসূল নিজে রোজা রাখা শুরু করেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ করেছেন। রাসূল যেহেতু আদেশ করেছেন রোজা রাখার জন্য, তাহলে ওই রোজাটা ওয়াজিবের পর্যায়ে চলে গিয়েছে। তখনও রমজান মাসের 30 দিনের যে রোজা, এটা এখনো ফরজ হয় নাই। প্রথম হিজরিতে যখন রাসূল মক্কা থেকে মদিনায় মাত্র গেলেন, তখনের কথা এটা। তো তখন মক্কাতে, অর্থাৎ তখন ইসলামে 30 দিনের রোজা এখনো ফরজ হয় নাই। তখন আল্লাহ হাবিব আদেশ করলেন যে একদিনের রোজা, মুহররমের 10 তারিখের রোজা আমিও রাখছি, তোমরা সকলেই রাখো। তো মুসলমানের জন্য ওই সময়ে আশুরা রোজা রাখা ওয়াজিব ছিল, সবাই বাধ্যতামূলক ছিল, সবাইকে রাখতেই হবে এই মুহররমের 10 তারিখের রোজা। এরপর দ্বিতীয় হিজরি সনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এটা রমজান মাস যেখানে কোরআন নাযিল করা হয়েছে এবং রোজার কথা বলা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর 1 মাসের রোজা এটা ফরজ করা হয়েছে রমজান মাসে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে পাওয়া যায়, তিনি বলতেছেন যে মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, রোজা ফরজ হওয়ার পর 30 দিন আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, এখন যদি তোমাদের মধ্যে কেউ চায় এই মুহররমের 10 তারিখে রোজা রাখতেও পারো, ওয়া মান শাআ তারাকাহু, কেউ যদি চায় এই রমজান মাসে এই মুহররমের 10 তারিখে রোজা ছাড়তেও পারো। অর্থাৎ তখন থেকে এটা ঐচ্ছিক একটা আমল হয়ে যায়, যেটাকে সুন্নাত বলা হয়। তো মুসলমানের জন্য বর্তমান আমাদের উপর এই মুহররমের 10 তারিখের রোজা রাখা এটা সুন্নাত। এই ছিল মুহররমের 10 তারিখ আশুরা রোজার একটা তাৎপর্য এবং এই দিনটা সম্মানিত হওয়ার কারণ আমি বললাম। এটা হলো ইসলাম যখন পরিপূর্ণ হয়ে যায় তখনের কথা। তো মুহররম এবং আশুরাকে কেন্দ্র করে বর্তমান আমাদের সমাজে যে বাড়াবাড়িটা ছাড়াছাড়িটা দেখা যায়, সেই বাড়াবাড়িটা হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পর 61তম হিজরিতে এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যে শহীদ করা হয়েছিল
এবং আহলে বাইতদের যে শহীদ শাহাদাতের অমীয় সুদা পান করতে হয়েছিল, ওই বিষয়টাকে তারা কেন্দ্র করে এই আশুরার দিনে তারা এটাকে বাড়াবাড়িতে নিয়ে যায়, অর্থাৎ ইসলাম পরিপন্থী কাজ তারা করে। তো এটা আপনাকে আমাকে প্রথমেই বুঝতে হবে যে রাসূল রোজা রাখতেন কখন। রাসূলের ইন্তেকাল, রাসূল যখন মক্কা থেকে মদিনা এসেছেন তখন তিনি এই দিনে আশুরার দিনে রোজা রাখতেন। তার মানে বোঝা গেল এটার সম্মানটা মুসা আলাইহিস সালাম থেকে এসেছে। মুসা আলাইহিস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক হাজার বছর পূর্বে। তো আশুরার দিনের সম্মানটা এটা রাসূলের সময় থেকে না, এটার সম্মানটা অর্জন হয়েছে সেই মুসা আলাইহিস সালামের সময় থেকে, রাসূলের আরো কয়েক হাজার বছর পূর্বে থেকে। তো এখন রাসূলের ইন্তেকালের আগে বিদায় হজের সময় ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। একটা আয়াতে আছে এরকম যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলতেছেন তোমাদের উপর ইসলামের সমস্ত বিধানকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইসলাম এখন অসম্পূর্ণ না, সব বিধান পরিপূর্ণ। ইসলামের বিধান সব কিছু পরিপূর্ণ হয়ে গিয়েছে। কখন রোজা রাখতে হবে, কখন নামাজ পড়তে হবে, কখন জিকির করতে হবে, কখন হজ করতে হবে, সমস্ত বিধান কিন্তু পরিপূর্ণ। অন্য কোথাও থেকে ধার করে নতুন কিছু বানিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, কারণ ইসলাম এখন পরিপূর্ণ। তো বর্তমানে আমাদের সমাজে যারা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল শাহাদাত নিয়ে এই দিনটাকে সম্মানিত করতে চায়, আশুরার দিনকে সম্মানিত করতে চায়, তাদের এই বিষয়ের ধারণা খুবই কম। কারণ আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করার কারণে আশুরার দিনের সম্মান বেড়ে যায় নাই, বরং তার মৃত্যু হওয়ার কারণে এই মৃত্যুর শাহাদাতের সম্মানটা আরো বেড়ে গিয়েছে। কারণ আশুরাটা পূর্ব থেকে সম্মানিত, এটা আবার কি সম্মানিত হবে। তো এখানে রাসূলের ইন্তেকালের ৬১ বছর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন। কিন্তু ৬১ বছর পরের এই শাহাদাতকে কেন্দ্র করে বর্তমানে আমাদের সমাজে যারা বেশি লাফালাফি করে এই মুহররমের আশুরাকে কেন্দ্র করে, তারা এটাকে হাতিয়ার বানায়। তারা বলে এই দিনে রাসূলের নাতি, প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কত কষ্ট করেছেন। তো এই শোকে তারা শোক প্রকাশ করে এবং ইসলাম পরিপন্থী কাজ করে, যেটা সম্পূর্ণ ইসলামের বিপরীত। তো আমি আলোচনা একটু পরে আসতেছি, তার আগে আমরা জেনে নেই যে আশুরার দিনে আমাদের করণীয় কি। যে আমরা সাধারণ মুসলমানরা এখন তো জানলাম যে আশুরার সম্মান কেন আসছে। আশুরার দিনে আমাকে গত কি 2 দিন আগে একজন জিজ্ঞেস করলেন যে আশুরার মূল আলোচনা কি, আশুরার মূল মেসেজটা আমাদেরকে কি হবে। আমরা যারা খাঁটি মুসলমান আছি, যারা আমরা ইসলামটাকে পরিপূর্ণভাবে সিরাতুল মুস্তাকিম অনুযায়ী মানি, সরল সঠিক পন্থা, একটা মধ্যম পন্থা অবলম্বন করি, ইফরাত ওয়া তাফরীত, বাইনাল ইফরাত ওয়া তাফরীত, বাড়াবাড়িও করি না, ছাড়াছাড়িও করি না। যারা আমরা মধ্যমপন্থী মুসলমান আছি, তারা আমরা এই আশুরাটা কিভাবে পালন করব। তো এখান থেকে আমরা এই আলোচনাটা কিছুক্ষণ পূর্বে হয়ে গিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন এবং যখন দেখলেন যে ইহুদিরা এই দিনে রোজা রাখে, তো আল্লাহর হাবিব বললেন, আহাক্কু বিমূসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে ইহুদি খ্রিস্টান থেকে বেশি হকদার। তো তারপর থেকে রাসূল এই দিনে রোজা রাখতেন এবং একটা রোজা সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য আদেশ করতেন। তো এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মুহররম তার 10 তারিখে আশুরার দিন একটা রোজা রাখা, এটা সমস্ত মুসলমানের একটা করণীয় হয়ে যায়, অর্থাৎ সুন্নাত। এটাই একমাত্র আমাদের আশুরার দিনের আমল। অন্য কোনো আমল হাদিস শরীফে আসছে অনেক, তওবা করা, ইস্তেগফার করা, এগুলো তো সবসময়ের আমল, এগুলো তো এক্সট্রা মুহররমের দিনের আমল বলা যায় না, আশুরার দিনের আমল বলা যায় না। তওবা ইস্তেগফার করা এটা আপনি যে কোনো মুহূর্তে পড়তে পারেন। দুরূদ শরীফ পড়া, আলোচনা করেছিলাম গত সপ্তাহ, যে কোনো মুহূর্তে পড়তে পারেন। তো আমি শুধুমাত্র বিশেষ করে বলতেছি এটা যে আশুরার মুহররমের 10 তারিখ আশুরার দিন, এই দিনে একটা রোজা, এটাই হলো একমাত্র আশুরার আমল। এছাড়া অন্য কোনো আমল এই আশুরার সাথে খাস না।
এবার আসেন এই রোজার গুরুত্ব কতটুকু। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল সম্পর্কে বলতেছেন যে 4টা আমল বলছেন যে আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4টা আমল এমন আছে যে আমলগুলো রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, একদম ইন্তেকাল পর্যন্ত রাসূল এই আমলগুলো নিয়মিত করে গিয়েছেন। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে সিয়াম ইয়াউমি আশুরা। প্রথম আমলের নাম হলো আশুরার রোজা। আশুরার দিন একটা রোজা রাখা, এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তারপর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত একাধারে 10 বছর এই রোজাটা তিনি পালন করেছেন। গুরুত্বপূর্ণ যদি নাই হতো তাহলে তিনি হয়তো 1-2 বছর বাদ দিয়ে পালন করতেন, কিন্তু গুরুত্বপূর্ণ হওয়ার কারণে একাধারে তিনি ইন্তেকাল পর্যন্ত এই আশুরার 1টা রোজা তিনি পালন করেছেন। এবার দ্বিতীয় আমল, যে আমল রাসূল ইন্তেকাল পর্যন্ত ছাড়েন নাই, সেটা হলো ওয়াল আশর। ওয়াল আশর বলতে এই জিলহজ মাসে, জিলহজ মাসের শুরুতে আলোচনা করেছিলাম এই আলোচনাটা, যে জিলহজ মাসের এটা একটা গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে বলা হয়েছে। আর আল্লাহর হাবিব থেকে একটা আমল পাওয়া যায়, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের আগ পর্যন্ত যে 9 দিন, এই একাধারে 9 দিন আল্লাহর হাবিব রোজা রাখতেন। এটা হলো আল্লাহ হাবিবের দ্বিতীয় আমল, যে আমলটা তিনি জীবনে কখনো ছাড়েন নাই। এত গুরুত্বপূর্ণ আমল, যদিও এটা একটা নফল সুন্নাত একটা আমল, কিন্তু আল্লাহ হাবিব এটা কখনো ছাড়েন নাই, গুরুত্বপূর্ণ দেখে। এবার 3 নম্বর আমল সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন। প্রতি মাসে 3টা করে রোজা আল্লাহ হাবিব নিয়মিত রাখতেন প্রতি মাসে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেটাকে আরবিতে আইয়ামুল বীজ বলা হয়। এই আইয়ামুল বীজের রোজা আল্লাহ হাবিব ইন্তেকাল পর্যন্ত কখনো ছাড়েননি। 4 নম্বর আমল রাকাতানিল ফাজরি ক্বাবলাল গাদাতি, যে 2 রাকাত সুন্নত ফজরের ফরজ নামাজের পূর্বে। ফজরের ফরজ নামাজের পূর্বে যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ রয়েছে, এই 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ হাবিব তার জীবদ্দশায় কখনো ছাড়েন নাই। গুরুত্বপূর্ণ, এত বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন ফুকায়ে কেরাম লিখেছেন, এরকম ভাবে কিতাবে পাওয়া যায় যে রাকাতানিল ফাজরি সুন্নাতুল মুআক্কাদাতুন করিবুম মিনাল ওয়াজিব। ফুকায়ে কেরাম বলতেছেন যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এটা সুন্নতে মুআক্কাদা বটে, কিন্তু এটা ওয়াজিবের কাছাকাছি। অনেক ফুকায়ে কেরাম এরকম ভাবে লিখেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ হাবিবের এই 4টা আমলের মধ্যে আমাদের উদ্দেশ্য হলো আশুরার রোজা। সেই রোজাটা আল্লাহ হাবিব জীবদ্দশায় তিনি কখনো ছাড়েননি। তো এটা হলো আমাদের আমল। এখন আরো একটা বিষয়, যে রোজা একটা হবে নাকি 2টা হবে। অনেকে আমাদের সমাজে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি দেখা যায়, যে রোজা আমি একটা করব, আল্লাহ হাবিব একটা করেছেন আমিও একটা করব। আবার কেউ কেউ বলতেছেন যে না আমি 2টা করব, কেউ বলে 3টা করব। এর একটা সঠিক সমাধান হলো, এটাও হাদিস শরীফে স্পষ্টভাবে বলা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলতেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে জানতে পারলেন যে এই দিনটা একটা সম্মানিত দিন, মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে আল্লাহ ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন, তখন থেকে তিনি এই আশুরার 10 তারিখে অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করেছেন। এবার যখন তিনি রোজা রাখা শুরু করলেন একটা রোজা, তখন একজন সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো রোজা রাখতেছেন, আমাদেরকেও তো এই দিনে রোজা রাখার আদেশ করতেছেন। ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে এটা তো এমন একটা দিন 10 তারিখ, এটা এমন একটা দিন যেই দিনটাকে ইহুদি এবং খ্রিস্টানরা তারা উভয়ই সম্মান করে। ইহুদি এবং খ্রিস্টান তারাও যদি সম্মান করে, আমরাও যদি এই দিনে সম্মান করে এই দিনে রোজা রাখি, তাহলে বিষয়টা ইহুদিদের সাথে মিলে যায়। এখন আমাদের কি করবে? আল্লাহ হাবিব ইচ্ছা পোষণ করলেন, তিনি বললেন যে ফাইদা কানাল আমুল মুকবিল, যদি বিষয়টা এমনই হয় তাহলে আগামী বছর, এই বছর তো আর রোজা রাখতে পারবো না, যেহেতু মুহররম আশুরা 10 তারিখ শেষ। আগামী বছর যখন মুহররম মাস আসবে, তখন আমি মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা সহ
পূর্বের একদিন সুন্নাত তাসিআ 9 তারিখেও রোজা রাখবেন। স্পষ্ট হাদিস এবং সহিহ হাদিস। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে আগামী বছর যখন আসবে মুহররম মাস, সেই মাসে আমি 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে একটা বিপরীত দিক রাখার জন্য, তাদের বিরোধিতা করার জন্য এই 2 দিন আমরা সবাই রোজা রাখবো। তো আল্লাহ হাবিব ইচ্ছা পোষণ করেছেন। ইচ্ছা পোষণ করার পর হাদিস আসছে এরকম ভাবে, যখন আগামী বছর আসলো, আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তো আগামী বছর আসার পূর্বেই রাসূল ইন্তেকাল করেছেন। এর থেকে বোঝা যায় রাসূল যেহেতু ইচ্ছা পোষণ করেছিলেন যে আমরা এই দিনে রোজা রাখবো, পূর্বের একদিন রোজা রাখবো, কারণ ইহুদি খ্রিস্টানদের সাথে যাতে কোনোভাবে আমাদের আমল মিলে না যায়, আমল যদি মিলে যায় তাহলে আমাদের আমল ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ইমামদের মত হলো, সর্বশ্রেষ্ঠ মত হলো এটা যে রোজা হবে 2টা। যদি কেউ 3টা রাখতে চায় সে রাখতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নাত মত হলো 2টা রোজা রাখা, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ। এই 2টা রোজা রাখলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হয়ে যাবে, আর কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ একটা রোজা রাখতে চায় তাহলে এই একটা রোজা তার জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, কারণ তার এই আমলটা ইহুদি খ্রিস্টানের সাথে মিলে যাচ্ছে। যদিও এক সময় এটা মুসলমানরা রাখতেন, কিন্তু আল্লাহ হাবিব তিনি বলেছেন যে না, এটা এখন রাখা যাবে না। ইচ্ছা পোষণ করেছেন যে না, এর পূর্বে আরো একদিন রোজা রাখতে হবে। এই জন্য ফুকাহায়ে কেরাম বেশি জোর দিয়েছেন, যেহেতু ইচ্ছা পোষণ করেছেন এই জন্য আগেরটা বাদ, এখন থেকে 2টা করে রোজা সবাইকেই রাখতে হবে যদি কেউ রাখে। তো এই হলো আমাদের মুহররম মাসের করণীয় রোজা, যেটা আমরা 2টা রাখবো, 9 এবং 10 তারিখ। এছাড়া অন্য কোনো করণীয় যা আছে, বেশি বেশি ইস্তেগফার করা, দুরূদ শরীফ পাঠ করা, জিকির আজকার করা, এগুলো আমরা আমাদের সাধারণ সময়ের মধ্যে বেশি বেশি করার চেষ্টা করব। আর এছাড়া মুহররম মাসে অনেকে জিজ্ঞেস করে যে নামাজ কয় রাকাত করব, বা জিকিরের তাসবিহ কি হবে, দোয়া কি করব, এগুলোর কোনো নির্দিষ্ট সময়সীমা বা নির্দিষ্ট পরিমাণ হাদিসে কোথাও বলা নেই। এটা আপনি নিজের ইচ্ছা মতো যে যা পারেন তা পালন করবেন। আচ্ছা, এই গেল মুহররম মাসের আশুরা 10 তারিখ নিয়ে এটা করণীয়। এবার আসে এটা আমাদের বর্জনীয় কি কি। বর্জনীয় হলো আমাদের এই দিকে, এই সাইডে, ঢাকার এই সাইডে এটাতে খুব কমই দেখা যায়। মিরপুরের সাইডে, মোহাম্মদপুর, মিরপুর ওই সাইডে এটা ইসলাম পরিপন্থী কাজগুলো বেশি বেশি দেখা যায়। তারা দেখবেন একদল আছে যে তারা মুহররম মাস আসার পূর্বেই, জিলহজের এই সময় থেকেই তাদের মনের মধ্যে একটা শোক দেখা দিতে থাকে, তাদের মন খারাপ হতে থাকে। মন খারাপ হওয়া শুরু হয় জিলহজ মাসের শুরু থেকে, শেষ থেকে। মুহররম মাস চলে আসে, তাদের পুরো মন খারাপ। এখন থেকে তারা পায়ের জুতা খুলে জুতার পরিধান করে না, তারা জুতা ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করে, শোক পালন করে, কান্নাকাটি করে। তারপর দেখা যায় একজন আরেকজনকে পানি পান করায়। এটা মনে করে যে সেই কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতকে পানি দেওয়া হয়নি, পানির জন্য কষ্ট করানো হয়েছে, তো এই জন্য তারা একজন আরেকজনকে পানি পান করায়। তারপর দেখা যায় আরো কত রকমের কুসংস্কার। 10 তারিখ আসলে র্যালি বের করে, এরকম মিছিল বের করে, শোক যাত্রা, সেখানে নিজের শরীরকে কেটে রক্তাক্ত করে, মাতম করে, আই হাসান আই হুসাইন বলে এরকম চিল্লাচিল্লি করে। তো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কুরআন এবং হাদিসের কোথাও সুস্পষ্টভাবে খুঁজে পাওয়া যায়, সম্পূর্ণ ইসলামের বিপরীত কাজ এগুলো। এবং স্পষ্টভাবে দলিল যদি আমরা এখন দিই তাহলে বুঝতে পারবো এখান থেকে যে এগুলো ইসলামের শরীয়তের মধ্যে সম্পূর্ণ হারাম একটা কাজ। কিরকম? কারণ আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহ হাবিবের ইন্তেকালের পূর্বেই, বিদায় হজের সময় ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। ইসলাম তখন নতুন ইসলামের মধ্যে আরো কিছু পরিবর্তন করা, নতুন কোনো আমল সংযোজন করা, বিয়োজন করা, তার কোনো প্রয়োজন ইসলামের মধ্যে নাই, ইসলাম পরিপূর্ণ। কিন্তু আল্লাহর হাবিবের ইন্তেকালের পর 61 বছর পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় যে ঘটনা ঘটেছিল,
সেই ঘটনাকে কেন্দ্র করে ইসলামের মধ্যে নতুন কোনো বিষয় নিয়ে আসা, নতুন কোনো বিষয়ের আমল করা, এটা কোনোভাবে ইসলাম সমর্থন করতে পারে না। হাদিস আসছে, আমাদের আসলে হাদিসটা যে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আমাদের বিষয়ে অর্থাৎ ধর্মের বিষয়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবে সেটা পরিত্যাজ্য, ফাহুয়া রাদ্দুন, এটা পরিত্যাজ্য, সেটাকে গ্রহণ করা যাবে না, কোনো মুসলমান সেটা গ্রহণ করতে পারবে না। আরও যেটা বললাম যে এই দিনকে কেন্দ্র করে তারা যে শোক প্রকাশ করে, শোক প্রকাশ যে করা, তো এই ক্ষেত্রে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক বড় বড় সাহাবী আছেন যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এটা নির্ধারিত ছিল। আশারায়ে মুবাশশিরার অন্তর্ভুক্ত এরকম সাহাবীরা আছেন যারা এরকম শহীদ হয়েছে। তো হিসাবে তাদের ইন্তেকালের জন্য আরো বেশি শোক পালন করা দরকার, আমরা সেটা করতেছি না। কারণ শোক পালন করার কোনো পদ্ধতি, এরকম যে বাজে পদ্ধতি যে হাই হুতাশ করা, চিল্লাচিল্লি করা, শরীর কাটা, এরকম কোনো পদ্ধতি ইসলামে পাওয়া যায়। হ্যাঁ, আমরা অবশ্যই শোক পালন করব। এখন ওনারা প্রশ্ন করে থাকেন যে আপনারা তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে শোকাহত না? অবশ্যই আমরা শোকাহত, আমরা আরো বেশি শোকাহত, কিন্তু আমরা শরীয়ত নির্ধারিত পন্থায় শোক পালন করে থাকি। কিভাবে? আমরা এই দিনে নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো অবশ্যই জান্নাতের হকদার, জান্নাত তার জন্য নির্ধারিত, তার জন্য আরো বেশি দোয়া করে আল্লাহ তাকে জান্নাতের আরো উঁচা মাকাম দান করেন এবং তার মধ্যে তাকে যেমন শহীদ করা হয়েছে এবং তাদের উপর আপনি রহম করেন, এরকম দোয়া করি আমরা। তো এরকম দোয়া করি, এটা হলো শরীয়ত নির্ধারিত সবথেকে সঠিক পন্থা হলো শোক পালন করা। কারণ শোক পালন করতে গিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে ফেলে, চিৎকার চেঁচামেচি করে, ইদানিং গ্রাম অঞ্চলে দেখা যায় এরকম যে যদি কেউ মারা যায় তাহলে কত রকমের বিলাপ করে, বলে যে আল্লাহ তুমি তাকে কেন দেখলা, অন্য লোক দেখলা না। এইগুলো হলো সম্পূর্ণ ইসলামের মধ্যে পরিত্যাজ্য কাজ, হারাম কাজ। আমাদের রাসূলুল্লাহ আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নিয়াহা, নিয়াহা বলা হয় বিলাপ করা, হাই হুতাশ করা। তো আই হাসান আই হুসাইন বলা, এরকম আল্লাহ তুমি তাকে কেন দেখলা, তাকে কেন নিয়ে গেলা, আমাদেরকে কেন দেখলা না, বা তাকে কেন দেখলা না, এই সমস্ত কাজ, এই সমস্ত কথা, এগুলো ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম, এগুলো কখনোই বলা যাবে না। যারা বলে তাদেরকেও শক্ত হাতে এগুলোকে দমন করতে হবে। এরপর আসি সব থেকে মারাত্মক যে ভয়ঙ্কর যে কাজটা করে থাকে, নিজের শরীরের মধ্যে ব্লেড দিয়ে আঘাত করা, ছুরি দিয়ে আঘাত করা, গোশত এরকম ফাঁকা হয়ে যায়, রক্ত বের হয় শরীর থেকে, চামড়া কেটে যায়। এমনও তো আছে শিয়াদের মধ্যে পাওয়া যায়, শিশু বাচ্চারা, বাচ্চা মানুষের কি বুঝে, বাচ্চা মানুষের কি বুঝে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন না হয়েছে, বাচ্চা তো ঠিকই তার হাসি খেলায় মতো থাকে, সেই বাচ্চাদের শরীরের মধ্যে আঘাত করা হয় যেন সে কান্না করে। বুঝেন এবার ইসলাম কত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়েছে তারা। এটা ইসলামের মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ। আরো একটা হাদিসে এরকম পাওয়া যায়, রাসূল বলতেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআওয়া বিদাওয়াল জাহিলিয়া, যে ওই ব্যক্তিরা আমাদের অন্তর্ভুক্ত না। রাসূল বলতেছেন ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না যারা দারাবাল খুদুদ, চেহারার মধ্যে এরকম আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, চেহারার মধ্যে আঘাত করে, ওয়া শাক্কাল জুয়ুব, জামা কাপড় ছিঁড়ে ফেলে, হাই হুতাশ করে, ওয়া দাআওয়া বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যুগে মানুষ যেরকম এরকম ডাকাডাকি করতো, হাই হুতাশ করতো, চিল্লাপাল্লা করতো কারো মৃত্যুতে, এ সমস্ত কাজ যারা করবে তারা আবার উম্মতের অন্তর্ভুক্ত। তো খুব ভালো করে খেয়াল রাখবেন, যা কিছু হয় এই সব কিছুই বাড়াবাড়ি। এজন্য যেই কাজগুলো বললাম, যে কাজগুলো শিয়া সম্প্রদায় দ্বারা বা ইসলাম পরিপন্থী কাজ হয়, এই সবগুলো হলো ইসলামের মধ্যে একটা নব আবিষ্কৃত বিষয়, যেটা ইসলামের মধ্যে পূর্বে ছিল না। আর নব আবিষ্কৃত বিষয় ইসলামের মধ্যে, এটাকে বলা হয় বিদআত। আর হাদিস শরীফে স্পষ্টভাবে আসছে ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নব আবিষ্কৃত বিষয় থেকে বেঁচে থাকো। ওয়া ইয়্যাকুম ওয়াল বিদআ, বিদআত থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্না কুল্লা বিদআতি দালালা, কারণ প্রত্যেকটা বিদআত এটা হলো একটা পথ ভ্রষ্টতা, এটা একটা ভ্রষ্টতা, ভুল ভ্রান্তি।
অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রান্তি পথভ্রষ্টতা এগুলো হলো জাহান্নামের অংশ, সব জাহান্নামে যাবে। এই ছিল আলোচনার খোলাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বর্তমান আমাদের সমাজে প্রচলিত যত রকমের খারাপ কাজ, অনৈতিক কাজ রয়েছে, ইসলাম পরিপন্থী বিদআত রয়েছে, এই সমস্ত বিদআত থেকে প্রথমে আমাকে, তারপর আমার সমাজকে, আমাদের পরিবারবর্গকে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।